ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট নিয়ে আলোচনা স্লোগান নিয়েও। ডাকসু ও স্পিরিট অব জুলাই নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত হয়েছিল কুয়াশার গান কনসার্ট গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণের ঘটনায় সমালোচনায় পড়েছে ডাকসু। এই কনসার্টে ওঠা নানা স্লোগান নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। গতকাল শনিবার ক্যাম্পাসে কেন্দ্রীয় মাঠে কুয়াশার গান কনসার্টের আয়োজন হয়েছিল। সেখানে স্টল বসিয়ে বিনামূল্যে সিগারেট বিলি হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সঙ্গে এই কনসার্টের সহ আয়োজক ছিল স্পিরিট অব জুলাই নামে একটি প্ল্যাটফর্ম। কনসার্ট স্থলে বিনামূল্যে সিগারেট বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা করছেন শিক্ষার্থীরা। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 অনুযায়ী ধারা 5-এর খ তামাকজাত দ্রব্য কিনতে প্রলুব্ধ করতে বিনামূল্যে বিতরণ কিংবা স্বল্প মূল্যে বিক্রি নিষিদ্ধ। এই আইনের 6 খ ধারা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার 100 মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করলে শাস্তি হবে 5,000 টাকা অর্থদণ্ড। এ ঘটনা ধরে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের দিকেই রয়েছে শিক্ষার্থীদের অভিযোগের তীর। প্লিজ সাবস্ক্রাইব। সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোসাদ্দেক আলী। তিনি লিখেছেন, এ কনসার্ট আয়োজনে ডাকসুর পক্ষ থেকে শুধু তিনিই যুক্ত ছিলেন, তবে স্পন্সরের সঙ্গে যোগাযোগ, চুক্তি বা শর্ত নির্ধারণ সংক্রান্ত কোনো আলোচনায় তিনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলেন না। কনসার্টের স্পন্সর প্রতিষ্ঠান এক্সফোর্স নিয়ে মোসাদ্দেক লিখেছেন, প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে সঙ্গীতানুষ্ঠানের মাঠে তারা একটি স্মোকিং জোন করবে, যাতে ধূমপানের কারণে কনসার্টে আসা অন্যদের কোনো সমস্যা না হয়। আমি এটা শুনে অনেক বেশি ইতিবাচক হই। আমি কনসার্টের পুরোটা সময় ধরে গেস্ট ও স্টেজ ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত থাকায় মাঠে কী হচ্ছিল সে ব্যাপারে অবগত ছিলাম না। কনসার্টের শেষ দিকে আমি ফেসবুকে দেখতে পাই যে এ ধরনের ঘটনা ঘটেছে। তখন আর কিছু করার সুযোগ ছিল না। আমি অবগত ছিলাম না যে তারা স্মোকিং জোনের ভিতরে ফ্রিতে সিগারেট দেবে শিক্ষার্থীদের, বলেছেন মোসাদ্দেক। মোসাদ্দেকের এই পোস্টের নিচেও অনেকে সমালোচনা করে মন্তব্য করেছেন। এর বাইরেও শিক্ষার্থীরা আলোচনা করেছেন। কনসার্ট মঞ্চে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক